শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM এর। এখন আমি লাইভে চলে এসেছি চিরদিনের সুরের আম, অনুষ্ঠানের লাইভে, যেখানে আপনাদের সাথে একটু আড্ডা দিব, একটু কথা বলবো, একটু আপনাদের মতামত জানতে চাই। আর সেই সাথে আজকে যে বিষয়টি সেটি কি সেটাই তো ভাবছেন যে আজকের বিষয় কি। আজকের বিষয় হচ্ছে আপনি কোনটা বেশি ব্যবহার করেন। আহ, ভাবছেন যে প্রিয়া কি বলছে, কোনটা বেশি ব্যবহার করি, কি সেটা? সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব নাকি অন্য কিছু? সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিন। আর সেই সাথে আহ, বন্ধুরা, ফেসবুক এটা একটা মানুষের মেলা। এখানে আপনি আপনার নিজের জীবনটা দেখান আর অন্যের জীবনটা দেখেন, ঠিক আছে? কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যি আমাদের বাস্তব জীবনটা দেখাই, নাকি শুধু সুন্দর মুহূর্তগুলো দেখাই? বাস, খুব মন খারাপ হয়ে গেছে সেই সময়টা, মানে একটু আবেগী হয়ে কোনো একটা গান দিয়ে দিলাম ভালো লাগা থেকে। আসলে কি আমরা সব কিছু দেখাই বা শোনাই? আহ, সেটা কি হয়, সেটা কি দেখানো সম্ভব? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। তবে এই মুহূর্তে আছেন শাকির খান, শিলাদহবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব থেকে, গাবতলী বগুড়া থেকে আছেন আপনি এবং আপনার বোন সীমা আক্তার। লিখেছেন, প্রিয় আপু, জীবনটা যেন কষ্টের সাথে বাঁধা, হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক ব্যথা। কেউ বুঝে না মনের গভীর যন্ত্রণা। নীরবে বয়ে বেড়ায় হাজারো বেদনা, চোখের জল না থাকলেও মনটা কাঁদে, স্মৃতিগুলো বারবার ফিরে আসে অবসাদে। তবুও আশা রাখি মহান আল্লাহর কাছে, একদিন সুখের আলো ফুটবে জীবনের মাঝে। কষ্টে আছে কষ্ট আছে, থাকবে হয়তো কিছুদিন, তবুও হার মানব না কোনোদিন। ধৈর্য আর বিশ্বাস নিয়ে চলবো পথ, ইনশাল্লাহ ভালো হবে আগামী দিনের রথ। খুব সুন্দর বলেছেন। এবং সাথে আরও আছেন মেহেদী হাসান, নয়ন কুমার, এবং সেই সাথে আহ, সেই সাথে আছেন মাসুম মাহমুদ পরশ, ইসমাইল হোসেন। অবশ্যই সাথে থাকুন। আর সেই সাথে আপনি অনেকগুলো ছবির গান দিয়েছেন, সেগুলো যেন আপনাকে শোনায়। তবে আশা করি আমি যেই গানগুলো শোনাচ্ছি সেগুলো আপনার কাছে খুব ভালো লাগবে, ঠিক আছে? তো চলে যাব বন্ধুদের SMS কমেন্টসে। বন্ধুরা সবাই চলে এসেছে। ওরে বাবা, এত বন্ধুদের কমেন্টস পড়ে গেছে। তহিদুল ইসলাম পলাশ আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান। আর সেই সাথে আপনি বলেছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর সেই সাথে বলেছেন, মাশাল্লাহ, দারুণ লাগছে আপনাকে, ধন্যবাদ। আম, মাশাল্লাহ, আল্লাহর রহমত, যে আপনাদেরকে আমার ভালো লাগছে, এই জন্য আম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনাদেরকে ভালো লাগাতে পারছি। আর সেই সাথে আজকের টপিকটা দারুণ, ধন্যবাদ। টপিকটা দারুণ আপনাদের জন্য, আপনারা যেন আমাকে পরামর্শ দিতে পারেন সেই জন্য। শামীম হোসেন বলেছেন, ফেসবুক বেশি ব্যবহার করা হয় আপু, আপনি? আহ, আমার তো ইউটিউব বেশি ব্যবহার করা হয়, কেননা আমি নাটক দেখি। আমাকে অবশ্য রাগ করে কেউ বলে যে তুমি শুধু ইউটিউবেই থাকো, এদিক ওদিক দেখার সময় তোমার নাই। হ্যাঁ, কেউ কথা বলবে, কেউ মানে রাগে টুমটুমো হয়ে যায়। মানে আমার কাছে সময় চাই, আর আমি হচ্ছে গিয়া হয় ক্লান্ত হয়ে শুয়ে গিয়ে মানে শুয়ে শুয়ে নাটক, সিনেমা, তারপরে গান, কিংবা আম, কিছু শিক্ষামূলক
কথাবার্তা, এই এই সব বিষয়গুলো শুনি। তো আছে একজন যে খুব রেগে যায়, তো মাঝে মাঝে মুখ ফুলিয়ে বসে থাকে, খুব রাগ করে। তো এই জন্য খুব ভালো লাগে। তখন ভাবি যে মুখ ফুলা মানুষটা দেখতে কেমন হয়। আহ মাও মুখ ফুলিয়ে মাঝে মাঝে বসে থাকে, ভাইও মাঝে মাঝে রাগারাগি করে। তো সবকিছু মিলিয়েই আসলে বলে দিলাম কে কে রাগ করে। তো সবকিছু মিলিয়ে খুব ভালো লাগে। মাঝে মাঝে এটাও বলে দেখতে থাকো দেখতে থাকো। তো আমার কাছে বেশিরভাগই ফেসবুকে থাকা হয় না, আমার বেশিরভাগ থাকা হয় হচ্ছে ইউটিউবে। কারণ ওখান থেকে আমি সব রকম কিছু সার্চ দিয়ে আমার যেটা লাগবে, আমার যেটা ইচ্ছা, আমি এখন যেটা শুনবো সেটাই দেখতে পাই, বা সেটা সার্চ দিলে অনেকগুলো অপশন চলে আসে। আর তখন আর ফেসবুকে তো যারা বন্ধু আছে তাদের স্ট্যাটাস, সেগুলো হয়তো বা সেখানে অনেক কম থাকা হয়। কখনো কখনো সারাদিনে একবারও আসি না, এরকমও হয় আমার। আপনাদের কি সেরকম হয়? অবশ্যই জানান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি দুটাই ব্যবহার করি, তবে প্রয়োজনের সময় ইউটিউব আর যোগাযোগের সময় ফেসবুক। আমি কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করি যোগাযোগের সময়, কিন্তু বেশিরভাগ সময় যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। যোগাযোগটা বেশি করি হোয়াটসঅ্যাপে। তো আপনাদের কি সেটা? আমি কিন্তু আরেকটা অপশন দিয়ে দিয়েছিলাম যে অন্য কোনো মাধ্যম, তো এটাও একটা মাধ্যম। এখানেও মানে কোনো ফানি কিছু যদি পাঠানোর ইচ্ছা হয় কাউকে পাঠিয়ে দিই, যে কিংবা কাউরি সম্পর্কে মনে হলো যে এটা ওর জন্য প্রযোজ্য, তখন সেটা সেটা তাকে পাঠিয়ে দিই। তো এরকম হয় আমার। তো আপনাদের মধ্যে কি এরকম হয়? অবশ্যই জানান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে আমি সবচেয়ে বেশি ইউটিউব ব্যবহার করি, কারণ এখানে শেখা, জানা ও বিনোদনের অসংখ্য সুযোগ আছে। একটা ভিডিও অনেক সময় একটা বইয়ের মতো জ্ঞান দিতে পারে। খুব সুন্দর বলেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে মানে আমার মনের কথাটাই আপনি বলে দিয়েছেন। মানে আমি বলে না দেওয়ার আগে যদি আপনার কমেন্টসটা পড়ে ফেলতাম তাহলে মনে হয় এত কিছু বলতেও হতো না আমাকে। এটাই ভালো লাগে আপনার এই কমেন্টসগুলো, যে আমার মনের কথাগুলোকে কিভাবে যেন আপনি বলে ফেলেন সব। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ফেসবুক ব্যবহার করি বন্ধু ও পরিচিতদের সাথে যোগাযোগের জন্য, আর ইউটিউব ব্যবহার করি নিজের নিজেকে সমৃদ্ধি করার জন্য। তাই আমার কাছে ইউটিউব একটু এগিয়ে। ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন আপনি। আর সেই সাথে আর আপনি বলেছেন বর্তমান সময়ে ফেসবুক হলো মানুষের খবর জানার মাধ্যম, আর ইউটিউব হলো জ্ঞান অর্জনের মাধ্যম। দুটি দরকার, তবে বেশি ব্যবহার করি ইউটিউব। ধন্যবাদ। ইউটিউব মনে হচ্ছে এগিয়ে আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ, আচ্ছা সকল বন্ধুরা কিন্তু আমাকে আজকে জয়েন করতেই হবে। সকলে আসুন আমার সাথে জয়েন করতে। আর সেই সাথে আমি একটা কাজ ভুলে গেছি, আপনাদের সঙ্গে আমার যে লিঙ্কটা সেটা শেয়ার করতে ভুলে গেছি। তো অবশ্যই আপনাদের যদি আজকের আড্ডাটা ভালো লাগে তবে অবশ্যই যারা এই মুহূর্তে দেখছেন তারা শেয়ার করে দিতে পারেন। আর সেই সাথে কমেন্টস করতে শুরু করে দেন, কেননা আমি ঠিক 9:25 বেরোয় মানে কথা বলা বন্ধ করব, মানে লাইভ থেকে বেরিয়ে যাব। যদি কোনো সমস্যা না হয় তবে সে পর্যন্ত থাকবো। যদি সমস্যা হয় তাহলে কিন্তু তার আগেই আমি বের হয়ে যেতে পারি। ঠিক আছে? তো অবশ্যই সেই সাথে দেখি কে কে আছেন। আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ আছেন, বলেছেন ফেসবুক মানুষকে কাছাকাছি আনে কিন্তু ইউটিউব মানুষকে দক্ষ করে তোলে।
তাই আমার পছন্দ ইউটিউব। ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ আরও বলেছেন ফেসবুকে সময় কেটে যায় আর ইউটিউবে সময় কাজে লাগে, তাই আমি ইউটিউবকেই বেশি গুরুত্ব দিই। ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে আপনি আরও বলেছেন নতুন প্রযুক্তি, চাকরির প্রস্তুতি, কৃষি, ব্যবসা সব বিষয়ে ইউটিউব আমার সবচেয়ে বড় সহায়ক। খুব সুন্দর কথা বলেছেন। আসলেই অনেক কিছু সহায়তা করে। তারপরে গান বাজনা বলেন, সেটাও কিন্তু ইউটিউবই বেশি হেল্প করে থাকে। আর সেই সাথে আপনি আরও বলেছেন ফেসবুক ছাড়া যোগাযোগ কঠিন, কিন্তু ইউটিউব ছাড়া শেখা কঠিন। তাই দুইটি আলাদা গুরুত্ব আছে। ধন্যবাদ। খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। আর সেই সাথে আপনি তহিদুল ইসলাম পলাশ আবারও বলেছেন আমি অন্য মাধ্যম হিসাবে হোয়াটসঅ্যাপও ব্যবহার করি, তবে তথ্য ও জ্ঞানের জন্য ইউটিউবই আমার প্রথম পছন্দ। সত্যি আমারও মানে এটার মধ্যেই আমি থাকি, বেশি থাকা হয়। আর তহিদুল ইসলাম পলাশ বলছেন সামাজিক যোগাযোগের রাজা ফেসবুক আর ভিডিও কন্টেন্টের রাজা ইউটিউব। আমার ভোট ইউটিউবের পক্ষে। আচ্ছা, খুব ভালো লাগলো। মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন আসসালামু আলাইকুম और রহমতুল্লাহ ও বারকাতুহু। প্রিয়া দিদি ফেসবুক লাইভে আগমন, দিদিকে জানাই স্বাগতম। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না? সাউন্ড তো ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে। কি শোনা যাচ্ছে কি এখন? অবশ্যই জানান। যদি শোনা না যায় তাহলে অবশ্যই জানাতে হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? অবশ্যই জানান। ঠিক ক্লিয়ার কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে অবশ্যই আবারও বলুন। আর সেই সাথে ভাঙা স্বপ্নের কবি বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে দিন শেষে যদি হিসাব করি সবচেয়ে বেশি সময় কাটে ইউটিউবে, কারণ এখানে বিনোদনের পাশাপাশি শেখার সুযোগও আছে। ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে শামীম হোসেন বলেছেন আপু একটা গান শোনান। অবশ্যই আমার কথা বলা শেষে আপনারা গান শুনতে পাবেন। সোহাগ আলী বলেছেন হাই আপু, কেমন আছেন আপনি ভাইয়া? অবশ্যই পরবর্তী কমেন্টসে জানান আজকের বিষয় নিয়ে আপনার মতামতটি। ইউটিউব না ফেসবুক বেশি ব্যবহার করেন সেটা অবশ্যই জানান। সোহাগ আলী, শামীম হোসেন ভাই। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ফেসবুক আমার বন্ধুদের খবর দেয় আর ইউটিউব আমাকে পৃথিবীর খবর দেয়। খুব সুন্দর কথা বলেছেন। আসলেই ফেসবুকে সব বন্ধুরা যখন স্ট্যাটাস দেয় তখন বোঝা যায় যে কে কোন হালে আছে, কে কোন কোথায় বেড়াতে গেছে, কে কি বলবো কতটা আনন্দ ফুর্তি করছে সেগুলোও দেখা যায়, কার মনে কি চলছে সেটাও বোঝা যায় এই ফেসবুকের মাধ্যমে। আর সোহাগ আলী ভাই বলেছেন আপনার কোনো সাউন্ড আসছে না, এখনো কি শোনা যাচ্ছে না? অবশ্যই জানান। আর সেই সাথে আমার এখানে তো সবকিছু আমি দেখতে পাচ্ছি, খুব ভালোই আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি ফেসবুকে চেয়ে মেসেঞ্জারে বেশি ব্যবহার করি, কারণ প্রিয় মানুষদের সাথে দ্রুত যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম এটি। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর কথা বলেছেন। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর সেই সাথে আপনি আরো বলেছেন রেডিও শ্রোতা বন্ধন ক্লাব বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। নদী যেমন সাগরের পানি ছুটে চলে চলার টানে, তুমি আমার একলা মনের মিষ্টি অভিমান। হাজার লোকের ভিড়ের মাঝেও তোমায়
আমি খুঁজি তোমার চোখের নীরব ভাষা, আমি একাই বুঝি। গান শোনাবেন জীবন সঙ্গী এন্ড্রু কিশোর ও শাকিলা জাফরের। গানের কথা না না চলে যেও না, একা থাকতে পারবো না। আহ আমি কি জীবন সঙ্গীর গান দেখেছি? মনে পড়ছে না। এই সিনেমার গানটা আমি মনে হয় আহ, না, অমর সঙ্গী মনে হয় এটার গান আছে। তো যাই হোক, আমি যদি খুঁজে পাই তাহলে অবশ্যই শুনতে পাবেন, আর যদি না পাই তাহলে যে গানগুলো দিয়ে রেখেছি আশা করি সেগুলো আপনার পছন্দ হবে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন মেসেঞ্জারে বন্ধুদের কাছে রাখা আর হোয়াটসঅ্যাপে দূরের মানুষদের কাছাকাছি আনে, দুটোই আমার দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আসলে আমার কাছে মনে হয় যে মোবাইল যখন আমি নাম্বারটা পেয়ে যাই তখন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমার কাছে চলে আসে। তখন কি হয় যে আমার যে নাম্বারটা সেভ আছে সেখানে গেলেই আমি হোয়াটসঅ্যাপে কল দিলেই যদি চলে যায়, যদি নেট থাকে, মানে আমার বিপরীত যে যাকে আমি কল দিচ্ছি তার কাছে যদি নেট থাকে তাহলে অবশ্যই সে আমার কলটা রিসিভ করে। আর বা আমার মেসেজগুলো, মানে ওখানে একটা কি হয় যে আমি কলও দিতে পারি, ভিডিও কলও দিতে পারি, আবার মেসেজও লিখে দিতে পারি। আর মেসেঞ্জারে এটাতে একটু সমস্যা হয়, অনেক সময় নেটের সমস্যা করে, কিন্তু হোয়াটসঅ্যাপে এই জিনিসটা একটু কম হয়। যেমন আমি যদি কোনো ফটো দিই হোয়াটসঅ্যাপে সেটা খুব সুন্দর দেখায়, আর মেসেঞ্জারে যখন দিই তখন সেটা হয়ে যায় একটু ভাঙাচোরা। তো আমার কাছে মনে হয় যে আমি হোয়াটসঅ্যাপটাই বেশি পছন্দ করি। তো আপনারা কোনটা করেন অবশ্যই জানান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ফেসবুকে সময় কাটাই কিন্তু মেসেঞ্জারে সম্পর্কগুলো বাঁচিয়ে রাখি। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। আসলে ইদানিং আমি খুব ফেসবুকে তেমন থাকছি না, তবে আপনার কথাটা মনে রেখে ভাবছি যে হ্যাঁ কিছুটা সময় ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। যদিও মানে ইয়াটা অন থাকে আর ফেসবুক যদি চালু থাকে তাহলে সবাই মনে করে হয়তো বা আমি ফেসবুকে আছি, কিন্তু আসলে ফেসবুকে নাই আমি, এরকমটা হয়। ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন হোয়াটসঅ্যাপ আমার কাছে শুধু একটা অ্যাপস নয়, পরিবারের সাথে যোগাযোগের একটি সেতু বন্ধন। সত্যি বলেছেন, এটাও খুব সুন্দর একটা মাধ্যম, যেখানে মেসেঞ্জারে একটু ঝামেলা হয়, কিন্তু হোয়াটসঅ্যাপে আমার কাছে মনে হয় যে ভিডিও কলটাও খুব সুন্দর আসে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলছেন বর্তমান যুগে চিঠির জায়গা দখল করেছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ, মুহূর্তেই প্রিয়জনের খবর নেওয়া যায়। হ্যাঁ, একেবারে সত্যি। আগে মানুষ চিঠি লিখতো, 7 দিন পর সেই চিঠি যেত, সেই চিঠিগুলো সেই বড় বড় ছিল, আবার সেই চিঠি ধৈর্য ধরে মানুষ পড়তো। কিন্তু এখন দেখেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আসছে, 2 লাইন লিখলেই মনে হয় যেন অনেক বড় অনেক কিছু লিখে ফেলেছি। আবার মনে হয় যে পড়ছে সে বলছে ও বাবা অনেক বড় কিছু লিখে ফেলেছে। তো এই জিনিসগুলো আমাদের মধ্য থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। ঠিক আছে। তো মাঝে মাঝে মনে হয় যে চিঠির ব্যবস্থাটাই খুব বেশি ভালো ছিল। আর তহিদুল ইসলাম পলাশ বলছেন আমি মেসেঞ্জার বেশি ব্যবহার করি কারণ বন্ধু বান্ধব ও পরিচিতদের সাথে যোগাযোগের জন্য এটি সবচেয়ে সুবিধাজনক। খুব ভালো কথা বলেছেন। আসলে এক একজনের কাছে এক একটা জিনিস পছন্দ মতো, আর সে মানে পছন্দ এক এক রকম হতেই পারে, মন খারাপ কোনো বিষয় না এটা। সেই সাথে মোহাম্মদ মারুফ আলী বলেছেন লাইভে একটু একটু শোনা যাচ্ছে, এফএম টোটালি শুনতে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছি না কি হলো। আমি কিন্তু চেষ্টা করছি যে আমার কথাগুলো যেন ঠিকভাবে শোনা যায়। আর সাউন্ড ঠিক আছে, একটু কম ছিল, ফুল ভলিউম দিয়ে শুনছি এখন। ওকে, ও ধন্যবাদ, ভালো লাগলো শুনে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ আরও বলেছেন
হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের সবচেয়ে ভালো দিক হলো সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত যোগাযোগ। সত্যি তাই। তারপরেও যদি ভাঙাচোরা নেটওয়ার্ক হয়, তারপরেও কেমন করে যেন পৌঁছে দেয় খবরটা। এই জন্য খুব ভালো লাগে হোয়াটসঅ্যাপ। তবে নেটওয়ার্কটা থাকতেই হবে, না থাকলে কিন্তু যাবে না। ঠিক আছে। আর সেই সাথে সোহাগ আলী বলেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানান। ওমর আলী বলেছেন, চোডলা থেকে ওমর আলী, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক দিন পর আপনার কমেন্টস পেলাম। কি খুব ব্যস্ত নাকি আমার উপরে রাগ করেছিলেন? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আর ফেসবুক এই চারটার মাধ্যম ছাড়া এখন ডিজিটাল জীবন যেন কল্পনাই করা যায় না। সত্যি অন্যরকম একটা মানে মানে কি বলবো, আপনি যেভাবে বলেছেন আসলে মানুষ এটা এখন সারা দিনে এই চারটা জিনিস মনে হয় যে কখনো কখনো মানে আসলে জীবনটা কেমন আমাদের অন্যরকম হয়ে গেছে না? প্রযুক্তি প্রযুক্তি একটা ভাব এসে গেছে, তাই না? আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলছেন, সাউন্ড ক্লিয়ার, সমস্যা নাই আপু। জমির উদ্দিন বলেছেন, আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি আপু, কেমন আছেন আপনি? আমি যুক্ত হলাম কাপাসিয়া, চৌমোহনী, কাটাখালী, রাজশাহী থেকে। ধন্যবাদ এত দূর থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি মনে হয় আমার নতুন শ্রোতা। আপনাকে স্বাগতম। আশা করি আপনাকে আগামীতে পাবো। আমার সাথে আড্ডা দিতে চলে আসবেন। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, আমার কাছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ হলেও দূরত্ব কমানোর আধুনিক মাধ্যম। হাজার মাইল দূরেও মানুষ যে যেন হাতের নাগালে থাকে। আসলে মানুষকে যেন সবসময় কড়া নজরদারিতে রাখা যায় এই দুইটার মাধ্যমে। কি ঠিক বলেছি? আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, আগে মানুষ প্রিয়জনের খোঁজ নিতে দিনের পর দিন অপেক্ষা করত, আর এখন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে কল বা একটি মেসেজের মুহূর্তেই মনের দূরত্ব কমে যায়। তাই আমি এই দুইটা মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহার করি। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর লিখেছেন আপনি। আর সেই সাথে আপনি বলেছেন যে আসলে আমি এখন তাড়াতাড়ি পড়ে যাব, তো আপনারা কেউ মন খারাপ করবেন না। কেননা সময় হয়ে গেছে 25। আমি আমি মানে আমাকে বিদায় নিতে হবে, তো তাড়াতাড়ি পড়তে হবে। ফেসবুক আমাকে মানুষের সাথে যুক্ত রাখে, ইউটিউব আমাকে জ্ঞানের সাথে যুক্ত রাখে। তাই হৃদয়ের ভোট ফেসবুক পেলেও প্রয়োজনের ভোটটা ইউটিউবে এর ঝুলিতে। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। আমি টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম দুটো ব্যবহার করি। টেলিগ্রাম তথ্য ও ফাইল আদান প্রদানের জন্য, আর ইনস্টাগ্রাম সৃজনশীল ছবি ও ভিডিও দেখার জন্য। বাবা, যাক, আরো দুইটা যোগাযোগ মাধ্যম যে পাওয়া গেল সেটা ভালো লাগলো শুনে। টেলিগ্রাম আমার কাছে একটি জ্ঞানের ভান্ডার, আর ইনস্টাগ্রাম বিনোদন ও সৃজনশীল একটি সুন্দর প্ল্যাটফর্ম। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন আপনি। যাই হোক, আপনার কাছ থেকে জানতে পারলাম আরো কিছু প্ল্যাটফর্ম এর বিষয়ে। আর সেই সাথে লাইভ শুনতে পাচ্ছি আমি, এটা আপনি বলেছেন সাউন্ড ঠিক আছে, তবে একটু বাড়ালে ভালো হয়। আসলে আমার হাতে আজকে কিছুই নাই। মোহাম্মদ হোসেন আলী, কোথায় ছিলেন ভাই, এত দেরি কেন? আসসালামু আলাইকুম বলেছেন, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ, সোনাপুর থেকে, নামাজের পর এলাম। ওহো, ঠিক আছে ভাই, এর সমস্যা নাই। আপনি যে এসেছেন এই জন্য ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ধন্যবাদ। ভালো লাগছে শুনে যে আপনি ভালো আছেন। সোহাগ আলী বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে ভালো আছেন জেনে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, একটা প্রশ্ন, আপনি কি কি মাধ্যম ব্যবহার করেন? আমার বেশিরভাগ ব্যবহারটা ইউটিউব হয়, আর ফেসবুকটা কখনো সখনো, প্রতিদিনও হয় না, মাঝে মাঝে এরকমও হয়। আমি বেশিরভাগ ব্যবহার করি হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ।
আর তাছাড়া আর কোনো কিছু না। তবে ইউটিউবে সময় এটা আমার বেশি কেটে যায়, কেননা ওটা খুবই দ্রুত সবকিছু পাওয়া যায়। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে আমার মতে টেলিগ্রাম শেখার সুযোগ বাড়ায় আর ইনস্টাগ্রাম সৃজনশীলতাকে প্রকাশ করার সুযোগ দেয়। টেলিগ্রাম বড় বড় চ্যানেল ও গ্রুপ থেকে অনেক দরকারি তথ্য পাওয়া যায় যা দৈনন্দিন জীবনে কাজে লাগে। ধন্যবাদ। আর আজ তুলনামূলক একটু আস্তে বাজছে, তবে শুনতে পাচ্ছি, ভলিউম বাড়িয়ে দিন। ধন্যবাদ। তবে এই মুহূর্তে শফিকুল ইসলাম আছেন, বলেছেন যে আহ, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব থেকে আছেন আপনি, বইকুড়িল মজমইল বাগমারা রাজশাহী থেকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর সেই সাথে জমির উদ্দিন আছেন, বলেছেন যে আপু সাউন্ড বাড়িয়ে দেবেন। আপু কথা খুব স্লো আসছে, ও আজকে মনে হয় পাচ্ছি না। আর সেই সাথে ওমর আলী বলেছেন আপু তুমি আমার জন্য একটা গান প্লে করবা। অবশ্যই গান প্লে করব, কিন্তু এখন নিউজের জন্য আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর আমি চলে যাচ্ছি আজকের মতো বিদায়। সকল বন্ধুকে শুভ রাত্রি সকলকে। কথা হবে আগামীকাল।